আমরাই মনে হয় লাস্ট জেনারেশন যাদের বাবা বলতো, হ্যাঁ রে, অমুক একটা ফটো সেন্ড করতে হবে, হোয়াটসঅ্যাপে কিভাবে ফটো সেন্ড করতে হয় আমাকে একটু দেখিয়ে দিবি। মা বলতো, বাবু বাড়ি ফিরে এসে একটু ফ্রি হয়ে আমাকে ফোনে কিভাবে নাম্বার সেভ করতে হয় একটু দেখিয়ে দে না। আসলে ছোট মাসি ফোন করেছিল, নতুন নাম্বার তো তাই সেভ করতে পারিনি। এখন এখন সবাই সব জানে। হয়তো আমরাই লাস্ট জেনারেশন স্কুল ছুটির পর ব্যাগটা বাড়িতে রেখে ছুটতে চলে যেতাম মাঠে ক্রিকেট কিংবা ফুটবল খেলতে। তারপর খেলা সেরে এসে ফ্রেশ হয়ে দৌড়ে যেতাম টিউশনে। আর এখন সম্পূর্ণটাই মোবাইলেই বন্দী। হয়তো আমরাই লাস্ট জেনারেশন স্কুলে টিফিন টাইমে মেন গেটের গ্রিলের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে 2 টাকার পেপসি কিনতাম। তারপর স্কুল ছুটির পর রাস্তার ধারে আচার কিংবা গোলা দেখতে পেলে একসাথে ভাগ করে খেতাম। আর এখন সবাই বলতে গেলে বেশিরভাগই পিৎজা অথবা বার্গারেই তাদের পেট ভরিয়ে নেয়। জেনারেশন আপডেট হয়েছে ঠিকই, কিন্তু বাঙালির প্রেম একই আছে। মনে আছে টিউশন থেকে আমাদের পিকনিকে নিয়ে যেত? চলো তবে একটা ছোট মুহূর্তের কথা বলি। কৃষ্ণনগর যাওয়ার আগের দিন স্যার সবাইকে বলে দেয় আগামীকাল যেন সকলে ছাতা নিয়ে আসে। কিন্তু ব্যতিক্রম আমি ছিলাম যে ছাতা নিয়ে আসিনি, কারণ আমি জানতাম সে ছাতা আনবে। কৃষ্ণনগর নামার কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হলো। যথারীতি আমি এবং সে দুজনেই একই ছাতার তলায় দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। পকেট থেকে বেরোলো এয়ারপড এবং চলল স্পটিফাই। নভেম্বর মাসের বৃষ্টি, সবে সবে হালকা শীত পড়েছে। এত সুন্দর একটা মুহূর্তেও আমি তাকে কিছু বলে উঠতে পারলাম না। এবার সারাদিন আনন্দ করে কাটানোর পর যখন আমরা কৃষ্ণনগর থেকে বাড়ি ফিরছি, আমার এখনো মনে আছে আমি এবং সে ঠিক জানলার ধারে বসেছিলাম। তখন এয়ারপডে চার্জ না থাকার দরুন আমরা তার দেওয়া হেডফোনে গান শুনছিলাম। যথারীতি আমাদের মধ্যে দূরত্বটা অনেকটাই কম ছিল। তারওয়ালা হেডফোনে হালকা টানাটানি হয় ঠিকই, তবে মাঝের দূরত্বটা কমায়। যাই হোক, আমার মনে হলো মেবি দিস ইজ দ্য রাইট টাইম। তখন আমার অজান্তেই ও আমাকে একটা উত্তর দিল, কিন্তু সেটা কথায় নয়, জাস্ট একটা হেসে চোখটা হালকা বুঝে মাথাটা নাড়ল। তখন আমার মনে হলো কৃষ্ণনগরে ফিরে আসা সেই বৃষ্টিটা এখনো জানলার বাইরে হয়ে চলেছে।